সেই দিক নির্দেশনাগুলো তিনি দেওয়া আরম্ভ করলেন, যেটাকে আমরা সবাই বিদায় হজের ভাষণ নামে জানি। নবীজির সেই বক্তব্য ছিল আকারে খুব ছোট, কিন্তু বক্তৃতার মর্মার্থ ছিল অত্যন্ত গভীর। নবীজির সেই অল্প সময়ের বক্তৃতা যদি গবেষণা করা হয়, হাজার হাজার পৃষ্ঠার কিতাব লেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর বক্তৃতা। আল্লাহর নবী যখন কথা বলতেন, মন্ত্রমুগ্ধের মতো সবাই তার বক্তব্য শুনত। এত মিষ্টভাষী ছিলেন, এত সুন্দর শব্দ চয়ন করে মাধুর্যময়ী ভাষায় কথা বলতেন, তার কথায় সবাই আকৃষ্ট হয়ে যেত। আমরা নবীজির উম্মত, আমরা বক্তৃতা দেওয়ার সময় অনুসরণ করব আমাদের নবীকে। এই যে মাহফিলে যখন দেখবেন যে কোনো হুজুর যখন ওয়াজ আরম্ভ করে, বক্তৃতা আরম্ভ করে, নবীজির তরিকায় নবীজির অনুসরণ করে বক্তৃতা দেয়। প্রথমে